আজকে আমরা আলোচনা করব আজ আমরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী বৈশাখ নিয়ে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বৈশাখ জানেন কি, একসময় বাঙালির নববর্ষ শুরু হতো অগ্রহায়ণ মাসে, যখন মাঠ ভরা সোনালি ধান গোলায় উঠত। কেন তবে আজ আমরা চৈত্রের দহন শেষে বৈশাখের রুদ্ররূপকে বরণ করে নিই উৎসবে? এই রূপান্তরের পেছনে কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং লুকিয়ে আছে মোগল সম্রাটের খাজনা আদায়ের কূটকৌশল, এক মহীয়সী বাংলার বদ্বীপের আবহাওয়া আর এক স্বাধীনচেতা জাতির হাজার বছরের লড়াই। বৈশাখ মানে কেবল পান্তা ইলিশ বা লাল পেড়ে শাড়ি নয়, বৈশাখ হল আগুনের পরশমণি দিয়ে নিজের অস্তিত্বকে নতুন করে চেনার এক মহাকাব্য। আসুন আজ ডুব দিই সেই ইতিহাসে, যেখানে মোগল রাজপ্রাসাদ থেকে শুরু করে গ্রামের সাধারণ কৃষকের আঙিনা পর্যন্ত বৈশাখ কিভাবে হয়ে উঠল বাঙালির প্রাণের স্পন্দন। বাঙালি সংস্কৃতির মানচিত্রে বৈশাখ একটি ঋতুর নামমাত্র নয়, এটি একটি চেতনার নাম। বঙ্গাব্দের সূচনা লগ্নে নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও এর প্রেক্ষাপট যে বাংলার কৃষিজীবী মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাতে কোনো সন্দেহ নেই। প্রাচীনকালে যখন মানুষ প্রকৃতির খেয়াল মেনে চলত, তখন তাদের নতুন বছরের শুরুটা ছিল ফসলি ঋতুর ওপর নির্ভরশীল। কিন্তু সময়ের পরিক্রমায় মোগল সম্রাট আকবর যখন দেখলেন যে হিজরি ক্যালেন্ডারের চান্দ্রমাস আর বাংলার কৃষি ফলনের সৌর মাসের মধ্যে অমিল হচ্ছে, তখন খাজনা আদায়ের সুবিধার্থে তিনি নতুন এক বর্ষপঞ্জির প্রয়োজনীয়তা অনুভব করলেন। তিনি জ্যোতির্বিজ্ঞানী ফতুল্লা সিরাজিকে দায়িত্ব দিলেন এমন এক ক্যালেন্ডার তৈরি করতে, যা কৃষকের ফসল কাটার সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। সেই থেকে শুরু হল বঙ্গাব্দ বা বাংলা সনের পথচলা। বৈশাখের এই যাত্রাপথটি অত্যন্ত কৌতূহল উদ্দীপক। ঐতিহাসিকভাবে দেখলে পয়লা বৈশাখ ছিল খাজনা বা রাজস্ব আদায়ের দিন। একে বলা হতো পুণ্যাহ। জমিদারের কাচারিতে প্রজা আসত পুরনো দেনা মিটিয়ে দিয়ে মিষ্টিমুখ করতে। এই বাণিজ্যিক লেনদেন থেকেই জন্ম নিল হালখাতার ঐতিহ্য। লাল রঙের কাপড়ে মোড়া সেই নতুন খাতাটি কেবল হিসাবের নয়, বরং ছিল নতুন করে বিশ্বাস গড়ার এক প্রতীক। বাঙালি ব্যবসায়ী সম্প্রদায় আজও এই ঐতিহ্য ধরে রেখেছে। বড় বড় মহাজন থেকে শুরু করে গ্রামের মুদি দোকানদার সবার কাছেই বৈশাখ মানে পুরনো গ্লানি ভুলে নতুন করে পথ চলা। কিন্তু বৈশাখ কেবল হিসাবের খাতা বা খাজনা আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি বাঙালির সামাজিক মিলনের এক বিশাল মঞ্চ হয়ে উঠেছে। বৈশাখী মেলার কথা চিন্তা করুন। গ্রামীণ বাংলার অর্থনীতির চাকা একসময় এই মেলাগুলোকে কেন্দ্র করেই ঘুরত। নাগরদোলা, মাটির পুতুল, খই মুরকি আর বাঁশের বাঁশির শব্দে মুখরিত মেলা প্রাঙ্গণ ছিল বাঙালির বিনোদনের প্রধান উৎস। মেলায় কেবল পণ্য কেনা বেচা হতো না, হতো সংস্কৃতির আদান প্রদান। কবি গান, জারি সারি, যাত্রা আর পুতুল নাচের আসরে বাঙালি খুঁজে পেত তার আত্মপরিচয়। এই মেলাগুলি ছিল অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একাকার হয়ে যেত। বৈশাখের একটি বড় বিস্ময় হল কাল বৈশাখী। চৈত্রের খরতাপে যখন প্রকৃতি তৃষ্ণার্ত হয়ে ওঠে, তখন উত্তর পশ্চিম আকাশ কালো করে যে মেঘ ধেয়ে আসে, তা যেমন ধ্বংসাত্মক তেমনই সৃজনশীল। বৈশাখের এই রুদ্রমূর্তিকে বাঙালি ভয় পায়নি, বরং একে আবাহন করেছে শুদ্ধ হওয়ার মন্ত্র হিসেবে। কালবৈশাখী ঝড়ে পুরনো জরাজীর্ণ ডালপালা ভেঙে যায়, আকাশ পরিষ্কার হয় আর বৃষ্টিতে ধুয়ে মুছে যায় ধুলোর স্তর। বাঙালির জীবনে বৈশাখ তাই কেবল উৎসবের ঋতু নয়, এটি হল আত্মশুদ্ধি আর বিদ্রোহের কাল। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা আর জীর্ণতাকে বিসর্জন দেওয়ার সাহস যোগায় এই মাস। বিংশ শতাব্দীতে এসে বৈশাখ এক নতুন মাত্রা পায়। পাকিস্তান আমলে যখন বাঙালি সংস্কৃতির ওপর আঘাত এসেছিল, তখন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান হয়ে উঠেছিল এক নীরব সাংস্কৃতিক বিপ্লব। রবীন্দ্রসঙ্গীত আর লোকজ সুরের মূর্ছনায় বাঙালি তার জাতিসত্তাকে নতুন করে আবিষ্কার করেছিল। পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা বিশ্ব দরবারে বাঙালির শৌর্য আর নান্দনিকতাকে তুলে ধরে। এটি আজ ইউনেস্কো স্বীকৃত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য। শোভাযাত্রার প্রতিটি মুখোশ আর মোটিভ আসলে অশুভ শক্তির বিনাশ আর শুভবোধের জয়ের কথা বলে। বৈশাখের খাবার দাবার বা পোশাকের মধ্যেও এক গভীর দর্শন লুকিয়ে আছে। পান্তা ভাত আর ভর্তা মাছ মূলত বাঙালির অতি সাধারণ জীবনযাপনের প্রতিচ্ছবি। এটি আভিজাত্যের লড়াই নয়, বরং প্রকৃতির কাছাকাছি থাকার এক আঙ্কুতি। লাল সাদা পোশাকের রঙে মিশে আছে দ্রোহ আর পবিত্রতা। বৈশাখের প্রচণ্ড গরমে শীতল পাটির ব্যবহার যেমন বৈজ্ঞানিক, তেমনি পাখা দিয়ে বাতাস করার সেই মমতাময় দৃশ্যটি আবহমান বাংলার মা বোনেদের ভালোবাসার চিহ্ন।
আধুনিকতার আগ্রাসনে আজ হয়তো অনেক কিছু বদলে গেলেও বৈশাখের মূল সুরটি আজও অটুট আছে। এটি এমন এক সময় যখন প্রতিটি বাঙালি, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ক্ষণিকের জন্য হলেও তার শেকড়ের টানে ফিরে যায়। বৈশাখ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নদীমাতৃক পলিমাটির মানুষ। আমাদের ললাটে লেপ্টে আছে রোদ আর বৃষ্টির আশীর্বাদ। এটি কেবল একটি মাস নয়, এটি আমাদের জাতীয় ঐক্যের এক বিশাল বন্ধন। পরিশেষে বলা যায়, বৈশাখ হল বাঙালির হাজার বছরের সঞ্চিত আবেগ, সংগ্রাম আর জয়ের এক ঐতিহাসিক দলিল। এটি আমাদের শিখিয়ে যায় যে অন্ধকারের পরে আলো আসবেই এবং প্রতিটি ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে নতুন সৃষ্টির বীজ। যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন এদেশের বুকে নদী বয়ে যাবে, ততদিন বৈশাখ আসবে তার রুদ্র রূপ নিয়ে, আর বাঙালি তাকে বরণ করে নেবে নতুন প্রাণের স্পন্দনে। বৈশাখী মেলার সেই নাগরদোলার শব্দ বা কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে? আমি কি আপনাকে মঙ্গল শোভাযাত্রার মোটিভগুলোর পেছনের লোকজ কাহিনী বা গ্রামীণ বৈশাখের কোনো বিশেষ উৎসব সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পারি? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।